نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت শ্রদ্ধেয় সম্মানীয় আজকের এই সভার মহামান্য সভাপতি মহাশয় ও আমার সামনে বসে থাকা ইসলাম বিরোধী ভাই বোনেরা, তো আজকে আমার এই মাহফিলের বক্তব্যের বিষয় হচ্ছে যে মরণের স্মরণ। মরণের স্মরণ, মরণ এমন একটি জিনিস যে মরণকে আমাদেরকে ভয় পেতে হয়। মরণ এমন একটি জিনিস, মরণের হাত থেকে বাঁচা যাবে না, মরণের হাত থেকে রক্ষা পাওয়া যাবে না। মরণ প্রত্যেক মানুষকে গ্রাস করবে, মরণ প্রত্যেক মানুষকে স্বাদ গ্রহণ করতে হবে। আপনি যেখানে পালান না কেন, আপনি যেখানে লুকান না কেন, আপনাকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আপনি যদি একটা ঘরে একা থাকেন আর ওই ঘরের মধ্যে যদি আপনি পাশে সাইডে যদি একাই থাকে এবং সাইডে যদি সৈন্যবাহিনী থাকে, তবু সে বাঁচতে পারবে না, তাকে মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। তারপরে যদি শক্তির বলে কেউ বাঁচত, তাহলে পরে কারা ও লোকমান হাকিম কখনো মরত না। যদি সুন্দর হয়ে যদি কেউ বাঁচত, তাহলে ইউসুফ নবী কোনদিন মরত না। যদি লম্বার যদি জ্বরে কেউ বাঁচত, হার্টের জন্য যদি কেউ বাঁচত, তাহলে ফেরাউন কখনো মরত না। এবং যদি কেউ ধনের বলে বাঁচত, তাহলে পরে সাদ্দাত বাদশা কোনদিন মরত না। কিন্তু আজ পর্যন্ত তারাও কেউ বেঁচে নেই এই দুনিয়াতে। সবাই কি মৃত্যু স্বাদ গ্রহণ করতে হয়েছে। মরণ পৃথিবীতে প্রত্যেক জীবের বেঁচে থাকার আশা আছে, কিন্তু বাঁচার ক্ষমতা নাই। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে পরিষ্কার করে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অর্থাৎ হে নবী, আপনি আপনার লোকেদেরকে বলে দিন যে আপনার দলের লোকেরা কেন মরণ থেকে পালাতে চাইছে। মরণ থেকে বাঁচা যাবে না, মরণের হাত থেকে পালা যাবে না। মরণ এমন একটি জিনিস, মরণ যদি কেউ মরণ থেকে বাঁচার জন্য কেউ কাঁদে দোয়া করে, তবুও সে বাঁচতে পারবে না। মৌতের কথা শুনলে দাড়ি ভিলতে চোখের জলে, মৌতের কথা শুনলে দাড়ি ভিলতে চোখের জলে, তথাপি সে পায়নি রেহাই, কবরেতে গেছে চলে। দেখো তোমার সময় হলো চিন্তা করা, ও বন্ধু ও আমার দিনদার দিভাই, দিবারাত মরণ বলে চিন্তা করা চাই, দিবারাত্রি মরণ বলে চিন্তা করা চাই। তাহলে মরণ এমন একটি জিনিস, এখান থেকে বোঝা গেল যে মরণের কথা যদি শুনতো, তাহলে তার চোখ দিয়ে দাড়ি ভিজত, চোখের জলে দাড়ি ভিজে যেত, সারা শরীর ভিজে যেত। কিন্তু তারাও তাদের সবাই হয়েছে, তখন সে কবরে চলে গেছে। কেউ মরণ থেকে বাঁচতে পারেনি। মরণ যখন কিয়ামত হবে, কিয়ামত হওয়ার পরে কিয়ামতের আগে কিছুক্ষণ আগে দাজ্জাল আসবে, এবং দাজ্জাল আসার পরে দাজ্জাল এক দলকে বলবে, দাজ্জালের দেহটা কেমন হবে। একটাই চোখ থাকবে, একটা চোখ বন্ধ থাকবে, একটা চোখ খোলা থাকবে, একটা চোখ এই জায়গায় থাকবে, অনেক ফুলে থাকবে এবং চুলগুলো কোকড়া